আচ্ছা দেখো, তারপর আমরা এই অঙ্কটা কি করব, সমাধান করব। এটা হচ্ছে আমার বইয়ের কয় নাম্বার, উপপাদ্য 5 নাম্বার। একদম ঠিক আগেরটার মতোই। তোমরা আগে আমার দেখবা না, তোমরা আগে তোমাদের মতো করার চেষ্টা করবা। যে আগের অঙ্কটা দেখেছো তোমরা কিন্তু এই অঙ্কটায় এমনি পারবা। তোমরা আগে তোমাদের মতো চেষ্টা করবা, তারপর আমার দেখবা। আচ্ছা দেখো, আমরা সমাধান শুরু করি। তাহলে সমাধান, তাহলে সর্বপ্রথম আমরা কি করব, আমরা অঙ্কটা তুলে নিব। তাহলে আমাদের অঙ্কটা কি দেওয়া আছে, y সমান sin ax প্লাস কত b। তারপরে আমাদের কি করতে হয়, অন্তরীকরণ করতে হয়, একবার, দুইবার, তিনবার। আমরা সর্বোচ্চ 3 বারই করব। তারপর আমরা ডট ডট দিয়ে এই n পর্যন্ত লিখে দেব। তাহলে একবার করলে কি হবে, y অন হয়। আর d বাই dx sin x এর সূত্র কি, cos x। তাহলে আমরা লিখি cos x বলতে আমার এটা, তাহলে ax প্লাস কত b। যেটাকে আমরা x ধরলাম ওটা কি আসলে x না, ওটাকে আবার করতে হবে। তাহলে করো, আর তোমরা যারা একবার দিতে পারবা একবারই দিবা। তাহলে আমি লিখি cos ax প্লাস b। তাহলে a তো ধ্রুবক, a লিখলাম। আর x এর সাপেক্ষে যদি x কে অন্তরীকরণ করি তাহলে কত হবে, অন হবে। এটা ধ্রুবক, এটা করলে 0 হয়ে যাবে, ওটাকে আমরা লিখলাম না। আচ্ছা, তারপরে আমরা একটু সাইজে লিখব। কেমন করে সাইজে লিখব, এটা আগে লিখব, তারপরে cos লিখলাম, তাহলে ax প্লাস কত b। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, আমরা যেটা প্রমাণ করার চেষ্টা করতেছি, এখানে আছে sin আর আমরা কত হয়েছে cos, অনুপাত। তাহলে তো দুইটা মিলল না, তাহলে আমরা সাইনে রূপান্তর করব। আর যখনই একটা অনুপাত এরকম cos থাকবে, cos থেকে যখন আমরা অন্য অনুপাতে নির্ণয় করব, অবশ্যই আমাদের কত 90 ডিগ্রিতে চেঞ্জ করতে হবে। তাহলে a থাকবে, এটা sin হবে, এই যে 90 ডিগ্রি লিখলাম, আর এটা তো আমাদের এখন থিটা। তাহলে ax প্লাস কত b। এটা কিন্তু আমি আগের অঙ্ক দেখাইলাম, এখনো কিন্তু বলে দিলাম। আচ্ছা আমি আরেকবার বলি, দেখো ছোট করে বলি। তাহলে আমরা এটা লিখেছি, এ তো বাদ, এর ধ্রুবক, এটা লিখলেও হবে না লিখলেও হবে। তাহলে sin π/2 প্লাস ax প্লাস কত b। মনে রাখবা π/2 সামনে যদি জোর হয় তাহলে সাইনই থাকবে, আর π/2 সামনে যদি বিজোর হয় তাহলে চেঞ্জ হয়ে যাবে। যেহেতু π/2 সামনে কিছু নাই মানে অন, বিজোর, তাহলে চেঞ্জ হবে। সাইন থেকে কি হয়, cos হয়। আচ্ছা আমরা cos লিখলাম, এখানে থিটা আছে, ax প্লাস কত b। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা আমার প্লাস হবে না মাইনাস হবে, এর কারণে আমাদের চতুর্ভাগ দেখতে হবে। আমরা জানি প্রত্যেকটা ভাগই কত করে, 90 করে। তাহলে এই পর্যন্ত তো 90 আছে, π/2 মানে 90। কিন্তু প্লাস থাকা মানে কি আরো কিছু আছে। তাহলে আরো কিছু আছে মানে এই ঘরে, তোমরাই বলো এই ঘরে সাইন নিজেই কি বলো তো, সাইন কিন্তু নিজেই পজিটিভ, তার মানে সাইন কি পজিটিভ, মানে প্লাস হবে। আর সামনে প্লাস দিলেও হয় না দিলেও হয়, আশা করি বুঝছো। তাহলে এই জিনিসটা সমান এই জিনিসটাও লেখা যায়, আবার এই জিনিসটা সমান কি এই জিনিসটাও লেখা যায়। আমরা সেই কাজটাই করেছি, আমাদের এই জিনিসটা দেওয়া ছিল, এই জিনিসটা সমান আমরা কি লিখেছি, এই জিনিসটা লিখেছি। আশা করি বুঝছো। আচ্ছা তাহলে দ্বিতীয়বার অন্তরীকরণ করো। তোমরা যারা প্রথম অঙ্কটা দেখেছো তারা কিন্তু এটা এমনি পারবা। তাহলে y অন, দ্বিতীয়বার অন্তরীকরণ করলে কত হবে, y2 হবে। আচ্ছা এ তো ধ্রুবক, এ আমরা ওবি লিখলাম। sin x এর সূত্র কি, cos x। তাহলে আমরা লিখি cos, এখন x বলতে এই পুরাটুক, π/2 প্লাস ax প্লাস কত b। যেটাকে x দিলাম ওটা কি আসলে x না, ওটাকে আমাদের আবার অন্তরীকরণ করতে হবে। করো, এটা কিন্তু তোমরা একবারে দিবা, π/2 প্লাস ax প্লাস কত b। দেখা যাচ্ছে, হ্যাঁ। তারপরে দেখো a cos π/2 প্লাস ax প্লাস কত b। আর এটাকে তো ধ্রুবক, এটা 0 হয়ে যাবে। তাহলে a থাকবে, আর x এর করলে কত হয়, অন হয়। তাহলে a দিয়ে যদি অনেক গুণন দিই তাহলে এই হবে, এই a এবং এই a, দুইটা a, তাহলে দুইটা a গুণন দিলে কি হয়, a স্কোয়ার হয়। তাহলে আমরা লিখলাম a স্কোয়ার, আর এটা যা আছে তাই লেখো, cos π/2 প্লাস ax প্লাস b। কিন্তু আমাদের প্রমাণে আছে সাইন, কিন্তু আমরা লিখলাম কি cos। তাহলে তো এটা তো হবে না, cosকে আমাদের সাইনে নিতে হবে। তাহলে সাইনে নাও, আর সাইনে নিতে অবশ্যই আমাদের কি করতে হবে, 90 দিয়ে চেঞ্জ করতে হবে। তাহলে এখানে তো একটা 90 আছে, আমি যদি আরেকটা 90 আনি তাহলে 90 দুইটা 90, আর দুইটা 90 কিভাবে লেখা যায়, 2π/কত 2 লেখা যায়। তাহলে ax প্লাস কত b। আচ্ছা তাহলে আমরা দ্বিতীয়বার অন্তরীকরণ করলাম, এখন আমরা তৃতীয়বার অন্তরীকরণ করব। তাহলে y3 হবে। তাহলে y2 হলো দ্বিতীয়বার, 3 বার করলে পরে কত হয়, y3 হয়। তোমরা কিন্তু এগুলো পারো। তাহলে এটাকে করো a স্কোয়ার, এটা sin x এর সূত্র কি cos x। তাহলে লিখলাম cos
2 ইন্টু পাই বাই 2 এক্স প্লাস কত বি ইন্টু যেটা আমরা এক্স দিলাম ওটা কি এক্স না, এটা তো এক্স না, তাহলে ওটাকে আবার অন্তরীকরণ করতে হবে। এটা আমি একটু শর্টকাটে দিলাম, তাহলে এটা তো 0 হবে, এ তা থাকবে, আর এক্সে করলে কত হবে 1 হবে। তারপরে এখানে একটাই আর এখানে দুইটা আর একটা গুণন দিলে কয়টা হয় 3টা, তাহলে এ কিউব কস, আচ্ছা আর একটা করি আমরা, পাই বাই 2 প্লাস এক্স প্লাস কত বি। কিন্তু আমাদের প্রমাণের অঙ্কটা তা ছিল সাইন দেয়া, কিন্তু আমরা এখানে আসলে কি দেয়া কস দেয়া, এটাকে আমরা তাহলে চেঞ্জ করি এ কিউব সাইন, আর যখন আমরা অনুপাত চেঞ্জ করে দেবো একটা 90 আনতে হবে, তাহলে আরেকটা যদি 90 আনি, এখানে তো দুইটাই আছে, তাহলে আরেকটা আনলে কয়টা হবে 3টা হবে, 3 পাই বাই 2 এক্স প্লাস কত বি। এভাবে যেতেই থাকবে, এভাবে কি হবে আমাদের বলো তো, যেতেই থাকবে। তাহলে আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেল। এখন আমরা প্রমাণটা লিখে দিব, তাহলে আমাদের প্রমাণটা কি ছিল এখানেই লিখে দিই আমি, দেখো তাহলে এখানে অসংখ্যবার মানে n পর্যন্ত যদি করি, এখানে তো 3 বার করেছি, যদি n পর্যন্ত করি তাহলে কত হবে অয় n হবে। আর একটা জিনিস লক্ষ্য করো, প্রথমে আসছিল a, তারপরে হয়েছে a স্কোয়ার, তারপরে হয়েছে a3, তাহলে এটা কি হবে এর পাওয়ার কত হবে n হবে, এখানে সাইনটা থাকবে। আর এখানে কিন্তু বাড়তে ছিল, প্রথমে ছিল 1 ছিল কিছু নাই মানে 1, তারপরে 2, তারপরে 3, এভাবে বাড়তেছে আর n পর্যন্ত যাবে, তাহলে n পাই বাই 2 সেম থাকবে, আর এটা যা আছে কি তাই ax প্লাস কত b। এটাই আমাদের কি বলতো অ্যান্সার। আশা করি বুঝছো।